টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট টিমা টিম টিম। মা, তুমি কিন্তু পড়াশোনা ঠিক মতো করতেছো না। কে বলছেন ঠিক মতো পছন্দ করি না? আমি অনেক পড়াশোনা করি। একটা কবিতা বলবো, দেখবা? বলো। সিংহ মামা, সিংহ মামা, করছো তুমি কি? হ্যাঁ। এই দেখো না, কেমন তোমার ছবি এঁকেছি। বাহ, কিন্তু মা যে বললো তুমি সারাদিন মোবাইলে গেম খেলো। না, আমি গেম খেলি না মা, মিথ্যা কথা বলছি। মা মিছা কথা বলছে? মা মিথ্যা কথা বলছি। ও, খুব খারাপ, মিছা কথা বলা খুব খারাপ। আচ্ছা মা, তুমি বড় হয়ে কি যেন হইতে চাইছিলা? ডাক্তার? ডাক্তার? কিন্তু ডাক্তার হতে গেলে তো আরো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, পড়ি তো, অনেক পড়ি। বাবা, ঈদে তোমার কবে কিনে দেবা? তোমার ঈদের জামা তো আমি ঢাকা শহর থেকে নিয়ে আসবো। ওই নীল রঙের যেন আনবা। নীল জামা? আচ্ছা ঠিক আছে। কাকিমা দেখছিল ওরকম। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য নীল জামাই আনবো। মা, তোমার আর কি কি লাগবো? চুড়ি, পিঠা, আলতা, মেহেন্দি, ওগুলা হইল। আচ্ছা ঠিক আছে, সব কিছু এনে দিব। তাইলে এবার একটা কবিতা শোনাও। I love my Tanji, I love my land, in Bangladesh, my homeland. আই লাভ বাংলাদেশ। I love Bangladesh. অনেক জিনিস কিনে এনেছে না? হ্যাঁ। খুব পছন্দ হয়েছে? তোমার মন ভালো হয়েছে এবার? বিথি, বিথি, ও বিথি। বাপেরে পাইয়া সাহসকে অনেক বেশি বাইরে গেছে। এদিকে এদিকে তো সাহস আমি ছুটাই দিকে। হয়েছে, আমার মেয়ের গায়ে একদম হাত তুলবা না। তোমার মাইয়া তোমার আশকারা পাইয়া পেয়ে না এরকম বেয়াদব হইছে। পড়াশোনার নাম নাই, সারাটা দিন আমারে জ্বালায়। হয়েছে, তুমি ওরা একটু বেশি শাসন করতেছো। তুমি জানো কিছু? তোমার মাইয়া আমার একটা কথা শুনে হ্যাঁ বদের বদ হইছে একদম তোমার মতো। আচ্ছা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? আমি আবার কি করলাম? তুমি কি করলা মানে? তুমি বাড়ি থেকে বাইর হইছো কখন? তোমার এখন আসার সময় হয়েছে? কি করুম, মাইয়ারা বায়না ধরলো তার খেলনা লাগবো, তাই পালামগঞ্জ বাজারে গেছিলাম। হ, টাকার বস্তা তো নিয়ে আইছো, মাইয়া যা যা আবদার করবো সব কিনা দিতে হইব। যদি টাকার বস্তা থাকতো তাহলে আমি আসলেই তাই করতাম। আচ্ছা, আমি তাহলে একটু পুকুর থেকে ডুব দিয়ে আসি। আপু, আমিও জানি। হ্যাঁ, আই, খবরদার একদম বাপের পিস লাগবি না। আয়, তুই সারাদিন কিছু খাইছস? ভাত খাবি আয়। আমি রোজা। লেমন জুস চাপতেছে আবার কয় সে নাকি রোজা। আজকে আমার 3টা লই গেছে। আবুর লগে সন্ধ্যা ইফতার করার সময় 4টা রোজা। হ্যাঁ, ঠিকই কইছো, আমাদের জন্য একটা, তোমার জন্য 4টা, তাই না? আচ্ছা, আমি তাহলে একটু কাপড় টাপড় চেঞ্জ করে আসি। ঠিক আছে, যাও। আয়, তুই সারাদিন না খায় কেমনে ঘুরিস কত আমারে? হ্যাঁ, তুমি মারে খুব জ্বালাও কেন? আমার বাগাদার। তুমি দেখো। জানালদা, ও জানালদা, কেমন আছো? আমি তোমার কাছে যাইতেছিলাম। তাই? হ্যাঁ। ও মামনি, তুমি কেমন আছো? ভালো। কিরে জামাল, কি খবর তোর? আর খবর দাদা, খুব কষ্টে আছি। কেন, কি হয়েছে? কাম কাজ নাই, কেমনে যে দিন যায় ভগবানই জানে দাদা। তুমি আর নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করোস? আমি তো শুনছি তুই ভালো আছো। নদী জ্ঞান নদী আছে দাদা, সব তো ভরাট হয়ে গেছে, পানি নাই। বর্ষার সময় যা একটু পানি আহে তা তো দূষিত। এই দূষিত পানির মধ্যে কি মাছ বাঁচতে পারে? হ, এটা তুই ঠিকই কইছস, সারা দেশে একই অবস্থা। কিন্তু তুই তো চাষের মাছের ব্যবসাও করতে পারোস। দাদা, ব্যবসা করমতে হাবামুখ নয়, পুরোরম দান টানা করে চলতেছি। আচ্ছা দাদা, ওই তুমি যেখানে চাকরি করো, হ্যাঁ। কহে না আমার একটা কাম কাজের ব্যবস্থা করে দেওয়া যায় না? মানে ছোটখাটো কোনো চাকরি বাকরি। চাকরি কি আর সহজ রে? চাকরির বাজার এখন খুব খারাপ। দাদা একটু দেখো না, নাইলে বউ সন্তান নিয়ে না খাই মরতেই পারে। ও, আচ্ছা, তুই ম্যাট্রিক পাস করছিলি না? হ্যাঁ দাদা, সেকেন্ড ডিভিশন পাইছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব, আর আমি যদি কিছু করতে পারি আমি তোরে জানাবো। আচ্ছা দাদা, একটু দেখো। ঠিক আছে, বেলা পড়ে যাইতেছে রে শ্যামল, যাই। আচ্ছা দাদা, চলো মা। আদা যাও মাথা। আমরা
বাদ দিলা কেন? যা দিছি আগে ওগুলা খাইয়া ওঠ, পরে দরকার হলে আরো দিব। একটুখানি পেট খাইতে পারে না, ওনারে আরো দেও। আব্বু, বলো মা। ঈদের সময় খাসি মাংস আইন, আর নীল জামা আইন, মেহেন্দু আইন, লাল পিতাও আইন, আর চুড়ি আর আলতা আইন। আচ্ছা। ইস, মানে বায়নার আর শেষ নাই তোর, তাই না? চুপচাপ ভাত খা। আরে তুমি আর ওরে এইভাবে দমকায় না তো। ধমকাবে না তা কি করবে? হ্যাঁ, তুমি তো বাড়িতে থাকো না, তোমারই জমিদারের বেটি আমার কেমনে জ্বালায় খায় তুমি জানো? আচ্ছা, কইতাছিলাম যে টাকা পয়সা যেভাবে বেহিসাবি খরচ করতেছো, সামনের দিনে কেমনে চলবা ওইটাকে একটাবার চিন্তা করে দেখছো? মানে এই মাসে যেই টাকা বেতন পাইছো সব টাকায় তো ঘর ঠিক করতেই শেষ করে ফেলাইছো, আবার সামনে ঈদ আইতাছে। এখন যদি ঘরের টিন ঠিক না করতাম তাহলে তো এই বছরও থাকতে কষ্ট হইতো। একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে, আর ঈদের বোনাসটা পাইলে তখন ঈদ পর্যন্ত চালায় নিতে পারবো। আচ্ছা, তুমি তো কইলে না তোমার কি লাগবো? আরে না, আমার কিচ্ছু লাগবো না। তুমি গত বছর আমারে যেগুলা কিনা দিছো ওইগুলাই তো এখনো পড়া হয় নাই। আচ্ছা, তোমার একটা কথা কই, তুমি তো কোনো ঈদেই কিছু নাও না, এইবারেরও অন্তত তুমি এক জোড়া জুতা নিও। তোমার জুতাটা সেলাই করতে করতে সেলাই দেওয়ার কোনো জায়গা নাই। আচ্ছা, সেটা দেখা যাবে। কোনো দেখা যাক শুনতে চাই না, নিবা মানে নিবা, এইটাই ফাইনাল। বাবা, আজিস মামা লাগে বিস্কুট জুতা আনতে যাইবা, তুমি লাগে জুতা কিন, আমু লাগেও কিন। তোরে কইছি না চুপ করে খাইতে, এত কথা কসকে। আচ্ছা, তুমি তাইলে আগামীকালকে কখন রওনা দিবা? আমি ভোরবেলায় যাবো, যাই আবার ডিউটি করতে হইব। বাবা, আমিও তোমার লাগে যাবো। হ, যা, তাই ভালো, আমি একটু বাসি জ্বালাতন। আমি বাবার লগে যাবই যাবো। মা, মা এরকম করে না। শোনো শোনো শোনো, আমার তো এখন যাইয়া ওই যে ডিউটি করতে হবে। ঈদের পরে তোমারে আর মারে নিয়ে যাইয়া তখন চিড়িয়াখানা, তারপরে শিশু পার্ক, রমনা পার্ক সব কিছু ঘুরায়। আচ্ছা, এবার তাড়াতাড়ি খাওয়াটা শেষ করো। টাটা বাইসা দাও। কাটা খালি মায়েরই কাটা বেচা খাও, পাশে যে বউ বসে রয়েছে সেটা তো তোমার চোখে পড়ে না। জীবনে তো অনেক কাটা পয়সা খাওয়াইছি। এই না, এই যে এবার তুমি হাত দাও তো, ভাত নাও। বিথি, ব্যাগটা দাও। ওকে মা, তুমি এত ভোর ভোর উঠছো কেন? আমিও যাম তো। এখন আবার এই বায়না কেন মা? আমি তোমার লাগে যাম। তোমার না কালকে রাত্রে বললাম ঈদের পরে সবাইরে নিয়ে একসাথে ঢাকায় যাব। একটা কথা শুনতে হইব। কি কথা? কানে শুনে যাও। রেল লঙ্গে জামা আনবা, রেল লঙ্গে চুড়ি আনবা, আর পিতা আনবা, আর মেহেন্দি আনবা, চুড়ি আনবা, আর বিস্কুট যতও কিন্তু রেল লঙ্গে আনবা। ডিস্কো জুতাও নীল রঙের? ঠিক আছে, নিয়ে আসুন। আচ্ছা, তোর কি আবদারের কোনো শেষ নাই? আমার একটা মাত্র মাইয়া, ওই আবদার করবো না তো কে করবো? ঠিক আছে মা, আমি সব কিছু নিয়ে আসুন। দাও ব্যাগটা। এই নাও। আচ্ছা শোনো, সাবধানে যাইও, আর একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আসি মা। টাটা টাটা। এটা সালাম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আছি আলহামদুলিল্লাহ। 2 দিন দেখলাম না যে। ওই একটু বাড়িতে গেছিলাম। এই সময় গ্রামের বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? না না, সমস্যা না, ঘরের টিনের চাল ফুটা হয়ে পানি পড়তেছিল, এবার যাই ঠিক করে আসলাম।
ভাই হ্যালো মা, হ্যালো বাবা, কি করো? আমি এই তো মা ডিউটিতে। মার্কেটে গেছিলাম, জামা কিনছো? না না মা, এখনো কিনি নাই, 2-1 দিনের মধ্যেই কিনবো, তুমি কোনো চিন্তা করো না মা। আচ্ছা তাহলে রাখি। আচ্ছা মা, আর শোনো, মার কথা শুনো, ঠিক আছে? আর পড়াশোনাটা ঠিক মতো কইরো। আচ্ছা। আচ্ছা মা, রাখি। কেরা মায়া নাকি? মাইয়ার এবার শখ হয়েছে, ঈদে তারে নীল জামা দিতে হবে। ছোট মানুষ বানাতে ধরবই। তা তুমি অনেক মার্কেটিং করো নাই? আমি তো 7 দিন আগে পরিবারের সবাই মার্কেটিং করে দিয়েছি। তোমার কাঁচা টাকার ব্যবসা, তোমার কথা আলাদা, আমার তো মাফা টাকা। বোনাসটা পাইলে তারপরে মার্কেটিং করুন। বুঝছি। বাড়ি যাবেন কবে? জামু ঈদের আগের দিন, তুমি যাবে কবে? ঈদের 3 দিন আগের বাসের টিকিট কাটছি। টিকিট পাওয়াটা খুব কঠিন। আচ্ছা ভাই, যাই গিয়ে এই কাস্টমার ফিরে যায় পারে দোকানে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। মা এই নাও। এগুলা কি আনছিস? ফালা। কেন সালাম? এগুলা হিয়াল মুইতা, এগুলা খাইতে হয় না। হেয়ার মুতে কি? হিয়াল মুইতা কি পিরান বুঝবে না, বড় হলে বুঝার নাই। যা। মা জানো, নুরি আব্বা নুরি কত সুন্দর জামা কিনে দিচ্ছে। তোর বাপেও তোর জন্য সুন্দর জামা কিনে নিয়ে এলো। বাবার ফোন দিলেন, বাবা কইছে এখনো কিনে নাই। তুই আবার কখন ফোন দিলি? যেভাবে তুমি গোসল করতে গেছো ওই সময় ফোন দিছিলাম। শোন, তোর আব্বা কাজে গেছে, যখন তখন ফোন দিয়ে বিরক্ত করিস না মা। মা বাবা কবে আইবো? তোর আব্বা ঈদের আগের দিন আইবো। অঞ্চল টমেটো বহুত তুলে লাইছি, বাড়ি চল। এটার দাম কত? ভাই এটা 1250 টাকা। আচ্ছা, এটা নীল কালারের আছে? না ভাই এটা নীল রঙের হয় না, লাল আছে। না লাল না, আমার নীলই দরকার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। মানে এইরকম একটা নীল জামাই তো আমার মাইয়া চাইছে কি। ভাই এটার দাম কত? এটা যদি নেন একদম 1800 টাকা নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আমি পেঁয়াজু খাবো না। কে পেঁয়াজু খাবি না কে? পেঁয়াজু খাবো না। আমি কলা খামু, জিলাপি খামু, বেগুনি খামু, আলু চপ খামু, আর খেজুর খামু, মুড়ি খামু, কলা খামু। হ, সবচাইতে বড় রোজাদার তো তুমি সব খাইবা, আমি এখন না খেয়ে থাকি। দিতাছি। হ্যালো বাবা। কি হয়েছে মা? তুই আবার তোর আব্বারে ফোন দিছিস, তোরে মানা করছি না, থো ফোন থো। বাবা তুমি ইফতার করছো? হ্যাঁ করবো তো, এই যে বসছি। আমরা এখন একটা করবো, তুমি কি দিয়ে করবে ইফতার বাবা? অনেক কিছু দিয়া মা, ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, জিলাপি, খেজুর, আরো কত কি। আমরা এগুলো দিয়ে ইফতার করবো বাবা। জানো বাবা, নুরিয়া ইসলামে না ঈদের মার্কেট করে ফেলছে। মা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য খুব সুন্দর দেখে একটা নীল জামা কিনুম। মা আজান দেওয়ার সময় হয়ে গেছে, অহন রাখ, বাপের লগে পরে কথা কইস। বাবা রাখলাম, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা মা, ঠিক আছে। আজান দিয়ে দিচ্ছে।
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানাল, একটা খবর শুনছো? কি খবর স্যার? এবার ঈদে কোম্পানি তোমাদের বোনাস দিচ্ছে না। হায় হায়, কি কোন স্যার? কোম্পানি এবার একটু ঝামেলার মধ্যে আছে। স্যার তাহলে আমাদের কি হবে? ঈদ করুন কেমনে স্যার? রোজার ঈদের বোনাস একসঙ্গে কোরবানি ঈদের বোনাসের সাথে দিয়ে দেবে। তাছাড়া বেতন তো পাইছো, ওটা দিয়ে এবার ঈদটা চালিয়ে নাও। আচ্ছা রাখি, নামাজ পড়বো। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। The number you have dialed is currently unavailable. Please try again later. কি ব্যাপার, তোমার এই মন লাগতেছে কে? কোনো সমস্যা হয়েছে? হ, একটা বড় সমস্যাতেই তো পড়ছি। কি হয়েছে কও তো? কোম্পানি এবার বোনাস দিব না। কি কও? হ, 2 ঈদের বোনাস একসাথে আগামী ঈদে দিব। এদিক দিয়ে আমি বেতনের টাকা আর আমার জমানো টাকা সব ঘর ঠিক করার পেছনে খরচ করে ফেলাইছি। বাড়িতে যে যাবো সেই টাকা আমার কাছে নাই। তুমি তো মহা ঝামেলায় পড়লা দেখি। তুমি তোমার বসরে বুঝায় কও নাই? সে তো অনেক আগে থেকেই অসুস্থতার ছুটি নিয়ে আছে। কয়েকবার ফোন দিছিলাম, তার ফোনটাও বন্ধ। ও বুঝছি, তোমার যে আমি কিছু টাকা দিয়ে হেল্প করুম তাও আমার উপায় নাই। 4টা ছেলে মেয়ে নিয়ে বড় সংসার। পরশু ঈদ, গতকালকেই বাড়িতে টাকা পয়সা পাঠাই দিছি, হাত একদম খালি। ভাই আমি জানি তোমার কাছে থাকলে তুমি অবশ্যই আমারে দিতা। কি যে করি। করিম রেজা একটু কও না, ও তো বিয়া শাদি করে নাই, ওর কাছে অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, আর ওর ভাঙবার কোনো জায়গাও নাই। এইটা ভালো কথা কইছো। আচ্ছা দেখি, আমি ওরা যাই বইলা দেখি। হাত দাও। আসি ভাই। আচ্ছা আচ্ছা। আম্মু আমার জামা ছিঁড়ে গেছে। আম্মু আমার জামা ছিঁড়ে গেছে। আমার কি জামা? আমার জামা ছিঁড়ে গেছে। তোর কোন জামা ছিঁড়ে গেছে? ইয়া জামা ছিঁড়ে গেছে। ঈদের জামা? মা তুই স্বপ্ন দেখছস, তোর কোনো জামা ছিঁড়ে নাই। তোর আব্বাই কইছে না ঈদের সময় তোর লাগা নীল জামা নিয়ে আইবো। পরশুদিন তো ঈদ, তোর আব্বা আগামীকালকে জামা নিয়ে চলে আইব। অন না কাইন্দা লক্ষ্মী বাচ্চার মতো ঘুমায় যা। মা বাবা কখন আসবে? তোর আব্বা কালকে বিকালের মধ্যেই চলে আইব। অহন ঘুমা, অত কথা কইস না। বাবা তুমি আমার জন্য হলুদ জামা আনছো কেন? আমার নীল জামা কই? আমি আমার নীল জামা চাই চাই। এই করিম, এই করিম তারা। জর্নাল ভাই, কি এখনো বাড়িতে যাও নাই? তার আগে তুই কর রাতে কইছিলি। হ্যাঁ, কাল রাইতে তোর রুমে যায় তোরে পাই নাই। সকালবেলায় শুনলাম তুই নাকি রাইতে রুমে ফিরিসই নাই। আচ্ছা তোর এরকম লাগতেছে কেন? কি হয়েছে? কেমন যে কি কই, কি 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 হয়েছে? ওই হয়েছে ফেসবুকে একটা মায়ের লগে পরিচয় হয়েছিল। তারপর তারপর কি প্রেম হয়েছে? আচ্ছা মাইয়া যদি ভালো হয় তাহলে বিয়ে করে ফেল। ওই যে আইডিতে কথা কইতাম ও আইডি এখন বন্ধ। আল্লাহ, প্রেম করার আর মাইয়া পেলি না? শেষ পর্যন্ত ফেসবুকের মাইয়া? জর্নাল ভাই, আমার সব টাকা পয়সা মাইয়ার কাছে। কি কি করছে? হয়, 1 টাকা আমার কাছে নাই। গতকালকে আমাকে বিয়ে করার কথা ছিল। হয় রে বেকুবের ঘরের বেকুব, তোর মতো বলদ আমি জীবনেও দেখি নাই। যারে চিনিস না জানিস না তার কাছে সব টাকা পয়সা দিয়ে রাখছিস। অহন বাইরে কেমন ওটাই ভাবতেছি। তুমি আমাকে কিছু টাকা হাওলাত দাও, ঈদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা যদি আমি কারো কাছ থেকে জোগাড় করতে পারি তাহলে দিব। মানে? আরে কোম্পানি এবার বোনাস দেয় নাই, আর বেতন আমি খরচ করে ফেলাইছি। আমি ধরো ভাবছিলাম তোর কাছ থেকে কিছু টাকা নিবো, আইসা তো দেখি তোরই সেরা বেড়া অবস্থা। দাঁড়া। হ্যালো। কই তুমি রওনা দিছো? না। কেন? তাহলে কখন রওনা দিবা? তোমার না সকাল সকাল রওনা দেওয়ার কথা ছিল?
আমি ওই দুপুরের পরে রওনা দিব। তাইলে তো তোমার আইতে আইতে রাইত হইয়া যাইব। হ, তা হইবে। আচ্ছা শোনো না, তাইলে তুমি একটা কাম করো, তুমি আমার কয়টা টাকা পাঠাইয়া দাও, আমি তাহলে ওই যে দুধ সেমাই যা যা লাগে কিনা রাখি টুকিটাকি। না না, ওইগুলো আমি নিয়ে আসতেছি। আর ওই কাল ভোরবেলায় কষাইয়ের দোকান থেকে খাসির মাংস কিনে নিয়ে আসবো। আচ্ছা তাহলে তুমি সাবধানে আইও। ঠিক আছে, সাবধানে আসবো। এখন কি করবা? দেখা যাক, কিছু একটা করবানি। আর শোন, তুই এটা নিয়ে কোনো উল্টাপাল্টা কিছু করবি না। আল্লাহ যা করে ভালোর জন্য করে, ঠিক আছে? আচ্ছা আমি গেলাম। আচ্ছা। স্যার, মোবাইলটাও তো প্রায় নতুন, 9,000 টাকা দিয়ে কিনছিল। এটা বেচলেও তো ভালো টাকাই পাওয়া যাবে। ওই আমার মোবাইল দিয়ে গেল। ওই তোর কে কোথায় আছে? ওই যে ছিনতাইকারী। ওই! স্যার 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 স্যার, কে থাকে? স্যার, আমার মোবাইল ছিনতাই করে নিয়ে গেছে স্যার। মোবাইল ছিনতাই? ওই যে ওখানটা। চলো। নিতু, এই ঘরে আয়, ঘুমাবি। মা, বাবা কখন আইব? আমিও তো এটা নিয়ে চিন্তা করতেছি, তোর বাবা হন হয় নাকে। আচ্ছা একটা ফোন দিয়ে দেখি। The number you have dialed is currently unavailable. কি হইলো? The number you have dialed is currently unavailable. তোর বাপের মোবাইল তো বন্ধ কইতাছে। সেই সন্ধ্যার সময় ওর কথা, এখন কত রাইত হয়ে গেছে, কি করবো? আচ্ছা শ্যামল দাদা একটা ফোন দিয়ে জিগাই তো। হ্যালো দাদা। হ্যাঁ বৌদি, কি খবর? দাদা, আপনার দাদার লগে কি আপনার আজকে কথা হয়েছে? না বৌদি, কেন কি হয়েছে? আপনার দাদা আমার দুপুরবেলা কল দিয়ে কইলো যে সন্ধ্যার মধ্যেই চলে আইব, কিন্তু এখন এত রাইত হয়ে গেছে, তার আসার কোনো নাম গন্ধও নাই। আমার খুব চিন্তা হইতেছে দাদা, ফোন দিলাম কতগুলা, ফোনও বন্ধ। ও, মনে হয় মোবাইলে চার্জ নাই। চিন্তা কর না বৌদি, চলে আইব। দাদা তারপরেও আপনি একটু ফোন দিয়ে দেখেন না, ওর কোনো খোঁজ নিতে পারেন কিনা। আচ্ছা বৌদি, আচ্ছা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে দাদা। মা, বাবা হন আয় না কেন? তোমার বাবা খুব তাড়াতাড়ি চলে যাবো মা, তুমি এখন ঘুমাই যাও, তোমার বাবা এলে তোমার আমি ডাইকে দেবো। না, বাবা এলে আমি ঘুমাম। তোরে কইছি না ঘুমাই যেতে, একটা থাপ্পড় মারবো, ঘুমা যা। The number you have dialed is currently unavailable. মিতু, মিতু, নিতুর বাপ, বিথি। নিতুর বাপ, নিতুর বাপ, তুমি আইছো?
তুমি কালকে রাতে কোথায় আসছিলা? হ্যাঁ, কতগুলো কল দিছি তোমারে। তোমার না কালকে আমার কথা ছিল। তোমার মোবাইল কই? তোমার কতগুলো ফোন দিছে, তোমার মোবাইল বন্ধ ছিল। ম্যাডাম ধরো কইতেছি কালকা কোম্পানি থেকে ফোন দিয়া কইলো এইবার নাকি বোনাস দিবে না, কুরবানির ঈদে 2 বোনাস একসাথে দিব। শুনে তো আমার মাথায় আকাশ ভেঙ্গা পড়লো। ঈদের খরচ কি করুম না করুম বুঝতেছিলাম না। পরিচিত অনেকের কাছে টাকা ধার চাইলাম, কিন্তু পাইলাম না। তারপর মনে হলো মোবাইলটা বিক্রি কইরা ঈদের খরচটা করুম। কিন্তু জানো, রাস্তায় সেই মোবাইলটাও ছিনতাই হয়ে গেল। কি কইতেছো? তোমার চিন্তায় গাড়িতে ধরছিল? তোমার কোনো ক্ষতি করে না তো? না না না, আমার কোনো ক্ষতি হয় নাই, আমি ঠিক আছি। তাইলে তোমার কাছে তো টাকা পয়সা আসছিল না, তুমি এই বাজার ঘাটে সদাই পাতি কাপড় চোপড় এগুলো কি দিয়ে কিনছো? টাকা পাইছো কোথায়? কি দিয়ে কিনছি? মোটরসাইকেলের জন্য পালিয়ে গেছিস না? তোরে ঠিকই ধরবো। আরে দৌড়ে পিঠে সাল ছুটে স্যার। আরে ভাই, কান্না করেন না, যেমনি হোক আপনার মোবাইল আমি উদ্ধার করে দেব। কান্না করো না, বললাম তো আমি তোমার মোবাইল খুঁজে বের করে দেবো। স্যার, এবার কোম্পানি থেকে বলে দিছে বোনাস দিবে না। আমি ভাবছিলাম ওই মোবাইলটা বিক্রি কইরা ঈদের জন্য যা সদাই বাদে লাগে সেগুলো কিনু। জানেন স্যার, আমার ছোট্ট ভাইয়াটা এবার খুব শখ করছিল একটা নীল জামার জন্য। সেটা না হয় বুঝলাম যে বোনাস পাওনি, কিন্তু বেতন তো পেয়েছো। তা দিছে স্যার, কিন্তু আমি ওই বেতনের টাকা দিয়া ঘরের চাল ঠিক করছি। বৃষ্টিকালে চাল দিয়ে অনেক পানি পড়ে। ও আচ্ছা, তোমার মেয়ের বয়স কত? 6 বছর। ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে তোমার মেয়ের জন্য যা যা লাগে সব কিছু কিনে নিয়ে যেও। আপনি টাকা দিবেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এখন তোমার খুবই টাকার দরকার। তাছাড়া তোমার মেয়ের বয়সী আমারও 6 বছরের একটা মেয়ে ছিল। ছিল মানে? এখন নাই, একটা সড়ক দুর্ঘটনায়। হ্যাঁ আল্লাহ, কি কইতেছে স্যার? হ্যাঁ, নাও এই টাকাগুলো রাখো, তোমার মেয়ের জন্য যা যা লাগে সবকিছু কিনে নিয়ে যেও। স্যার, আমি আপনাদের যে কি বললাম ধন্যবাদ জানাবো, আর কি বলা যায় আপনারা সান্ত্বনা দেব? না না, কোনো কিছু করতে হবে না, তুমি শুধু আমার মেয়ের জন্য দোয়া করো। কি বলেন স্যার? শুধু দোয়া কেন করব? আমি আপনার মেয়ের জন্য নামাজ পড়ে দোয়া করব। ঠিক আছে। স্যার, কি বলো? আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলতে পারব না স্যার। তো স্যার, এই টাকাগুলো আমি আপনারা ফেরত দিব, তখন কিন্তু আপনি না করতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, দিও। পুলিশের মায়া লাগে না, আমার সত্যি খুব খারাপ লাগতেছে। দোয়া করি হ্যার মায়া যেন আল্লাহ বেহেশত নসিব করে। বাবা তুমি আইছো? মা, আসছি তো আমি। আমার নীল জামা কই? তোমার নীল জামা? শুধু নীল জামা না, তুমি যা যা চাইছো সব কিছু নিয়ে আসছি, এই যে এইখানে আছে। আর এইটা হইল তোমার নীল জামা। দেখি কত সুন্দর, দেখো তো কেমন লাগতেছে ভাই? আমার মাইয়াটারে তো পুরো রাজকন্যা লাগতেছে। ও তো রাজকন্যাই। খুশি হয়েছো?